فقد قال الله تعالى في كلامه العظيم وفي القرآن الحميد যাবতীয় প্রশংসা উপাসনা আরাধনা সেই বিশ্ব নিরন্তর প্রতিনিধিত্ব হোক যিনি মহিয়ান হরিয়ান সর্বশক্তিমান অন্তঃসিদ্ধালক্ষিতবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যার বিনা যারা স্তুতিত হয় না অস্ত চাই না শুকরিয়া আদায় করি তার হাত ওপানা সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপর দরুদ সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি উভয় জগতের কান্ডারি জিলসাফিক জিলবুজির আমিন রহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে আরব উজ্জ্বল সুবিজ্ঞিত স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আপনাদের সম্মুখে কিছু বক্তৃতা দিয়ে শোনাবো। এক কথায় জ্ঞানে গুণের সম্মানে বয়সী বড় এবং ছোট তাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আপনার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। স্বাধীনতা সম্পর্কে আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। আজ 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। 1947 সালে 15 আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাই এই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন। মহান বিপ্লবীদের প্রার্থনা আমাদের এই স্বাধীনতা ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীরা যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, পণ্ডিত নেহরু, গঙ্গাধর তিলক, ক্ষুদিরাম বসু এবং আরো অনেকেই আমাদের স্বাধীনতার জন্য কঠোর সংগ্রামের দ্বারা তাদের সমৃদ্ধির উৎসর্গ করেছিলেন। তাদের এই কঠোর সংগ্রামের দ্বারা আজ আমরা স্বাধীন। শুধু এই সমস্ত ব্যক্তিবর্গরা স্বাধীনতার ইতিহাস সেখানে বলছে হাজার হাজার মুসলিম তারা তাদের বুকের কাছে অর্থ দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, কিন্তু আপনার উপরে চিহ্ন নাই বোরকায়। আজ আমার বক্তব্যের বিষয় হলো স্বাধীনতা সংগ্রামী মুসলিমদের অবদান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় দেশ এই ভারতবর্ষ যখন কুখ্যাত ব্রিটিশ দুনিয়া থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছিল, দিতে হয়েছিল তাদের বুকের কাছে রক্ত। এত টাকার পর এই জুলুমবাজ ইংরেজদের কাছ থেকে এই ভারতবর্ষে স্বাধীন করেছিল, যেখানে হাজার হাজার মুসলিম শিক্ষিতায় এত সর্ব ধর্মের মানুষের প্রাণ ও বুকের কাছে রক্তের বিনিময় এই দেশটাকে স্বাধীন করতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার নামে শোনা যায় হিন্দু সন্তানদের কথা, মুসলমানদের তোমরা খন্ড পাওয়া যায় না। মনে হয় দেশ স্বাধীনের সময় মুসলমানরা দেশের বাইরে ছিল। দেশ স্বাধীন করতে মহাত্মা গান্ধী, নেতাজি, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ এনারা মুসলমানদের নাম দূরবীন দিয়ে দেখতে হয়। বর্তমান পাঠ্যপুস্তকে মুসলিম সংগঠনের নাম খুঁজে পাওয়া মুশকিল। আস্তে আস্তে মুসলিম সংগঠনের নাম বিলুপ্তের পথে। আমি হিন্দু সংগঠনের নাম অস্বীকার করছি না, ওরা যথেষ্ট রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামে, কিন্তু মুসলিমদের আজ অবদান বিদায় তারা মুছে ফেলা হচ্ছে। স্বাধীনতার ইতিহাস সেখানে বলছে হাজার হাজার মুসলিমরা যাদের বুকের কাজে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, কিন্তু আজ কোনো চিহ্ন নয় দরকার নাই। কলকাতা সিটি কলেজের প্রফেসর ডক্টর সঞ্জয় রায় তিনি তার ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে হাজার হাজার মুসলিম সংগঠনের অবদান। দিল্লির ইন্ডিয়ান সেখানে লেখা আছে 65% মুসলিম সংগঠনের কথা। কোথায় বলো সেই পৃথিবীর আবাস নির্মিশালী, কোথায় রাতাবুল্লাহ মুস্তাফা মাদানি, কই তাদের নাম শোনা যায় না? তারা ভুলিয়া ভুলে গেছে তাদের নাম লিখতে। আমরা শুধু নিজের নাম শুনি, কিন্তু দুঃখের বিষয় কোথায় গেল সেই বাবুল বাজার যার জন্য মহাত্মা গান্ধী গান্ধী প্রতিষ্ঠা ছিলেন? কেন বিচার মুসলমান করবো? কোথায় গেল মাওলানা কাসেম সাহেব যিনি উত্তরপ্রদেশ ভারতবর্ষের প্রথম ব্রিটিশ করেছিলেন? এই ভারতবর্ষের হাজার হাজার না প্রায় 5 লক্ষ মুসলমান মানুষকে প্রাণ দিতে হয়েছিল। আর এই ইতিহাস যারা ইংরেজিদের কারাগারে দীর্ঘমেয়াদী জেল কেটেছিল সেই সমস্ত মুসলমানকে তাদের নামকে শোনা যায় না। হে স্বাধীনতা সংগ্রামী, আজ আপনাদের ইতিহাসের কথা ভুলে গেল মুসলমানের শ্রদ্ধার সঙ্গে সুন্নত বুকের মধ্যে লিখে আসবে পৃথিবীর সেই দিন পর্যন্ত। অথবা আপনাদের সবাই ভুলে গেল আপনার মুসলিমরা আপনাদের হৃদয় কঠিন লিখে দেবো ইনশাআল্লাহ। শেষ করে আজ আমার এই অনুষ্ঠান শ্রোতা মন্ডলী, সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সকল জ্ঞানীগুণী ব্যক্তিদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।